হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও এক প্রকার ভালোই আছি। আজ আমি সকালে 5টায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়েছি। তারপর নিজের নাস্তাটা নিজে খেয়ে সংসারের সব কাজকর্মে আমি লেগে পড়েছি। সংসারে যত কাজ আছে আগে দেখেছি ভারী কাজ কোনটা, তারপরে সেই হিসাবে আমি কাজ করছি রুটিন মাফিক। প্রথমে আমি বিছনার চাদরগুলি তুলে নিয়েছি, তারপরে আমি ওয়াশিংয়ের ভিতর সব কাপড় চোপড় ঢুকিয়ে দিয়েছি এবং কাপড় চোপড়গুলো যদি আমি ঠিকমতো কাচার জন্য দিতে পারি তাহলে আমার অর্ধেক কাজ হয়ে যাবে। তাই আমি আগেই এটা করে নিয়ে এসেছি। পাউডার আমি দিয়ে দিচ্ছি। এরপর দেওয়ার পরে আমি ওয়াশিং মেশিনটা সেট করে দিতে পারলে আমার কাজ অর্ধেক শেষ। শান্তি। যাই হোক, ওটা সেট করে দিয়ে দিলাম। আর এখন আমি দুপুরের রান্না করব। তারপরে বিকালে একটু বাহিরে যাব, বিভিন্ন কাজকর্ম আছে, কিছু ওষুধ আনতে হবে শাশুড়ি মার জন্য। আর আমার একটু কেনাকাটা আছে, এগুলি শেষ করতে হবে। ছুটি ফুরিয়ে আসছে, এই জন্য মাও বলছে যে তুমি একটু বাজারে যাও, যে কিছু কেনাকাটা করে আসো, তাই আমাকে যেতে হবে। আর আমি ভাবছি যে এটাই সুযোগ, ঘরে তো মা আছে, তাহলে আমি একটু ঘুরে আসি। বেশি দূর যাব না, কাছাকাছি। তবে যাই হোক, কেনাকাটা করব। তারপরে এই জন্য চিন্তা করলাম যে আগে রান্নাটা সেরে লই। তা আমি দুপুরের জন্য তরকারি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি একটু বিছনাগুলোর চাদর আমি পেতে নিলাম। সব কটা বিছনার চাদর আমি পেতে নিয়েছি, কিন্তু আমি একটাই দেখাচ্ছি। পর্দা খুলতে গিয়েছিলাম, কিন্তু পর্দা খুলতে পারলাম না। খুলতে গেলে অনেক স্ক্রু ড্রাইভার লাগে, এই জন্য আমি খুলতে পারিনি। কিন্তু বিছনাগুলো আমি ঠিকঠাক করে নিয়েছি। ঠিকঠাক করে তারপরে ভাবছি যে এবার রান্নার কাজে ঢুকবো। কিন্তু আমার অনেক কাজ করতে হচ্ছে। এখন আমার ঘরে কাজের মানুষ নেই, মাসি চলে গেছে, সে আর আসেনি, আর কাজ করবেও না, তাই সে চলে গেছে। এখন আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। মাছগুলো ভাজি করে নিচ্ছি, তরকারি কেটে আগেই নিয়েছি, বেশি কিছু রান্না করব না, এই আর কি। এখন মাছটা ভালো করে ভাজি করে নেওয়ার পর তারপরে আমি একসাথে 2 চুলায় রান্না করব, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমি ওই তেলের ভিতরেই জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি নেড়ে ছেড়ে আমি এর ভিতরে যখন সুগন্ধি বেরোয় আসবে তখন মশলাটা দিয়ে দিব। মশলা দেওয়ার পরে আমি একটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল উঠে আসবে তখন মশলার মধ্যে আমি দিয়ে দিব আলু পটল দিয়ে আমি রুই মাছ রান্না করছি। কারণ এখন বেশি পটল হয়, খেতেও ভালো, দেখতেও খুব সুন্দর। আর আরেক পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, আমি ঢেকে দিয়ে রান্না করছি। ঝোলটা উঠে আসছে, একবার কষিয়ে ভালো মতন নিচ্ছি, যাতে রান্নাটা খুব সুন্দর এবং সুস্বাদু হয়। আমি তরকারিতে ঝোল দিয়ে দিলাম। দেওয়ার পরে তরকারিটা হতে থাকবে। আমি এদিকে আমার ব্যাক সাইডে আরও অনেক কাজ আছে, এগুলো আমি সেরে নিচ্ছি, হয়তো সেগুলো দেখাচ্ছি না। তারপর ঢাকনা খুলে আমি আবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে এবার আমি এই মাছগুলো দিয়ে দিয়েছি। আবার ভাত নামিয়ে আমি অপার চুলোয় ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা আমার হয়ে গেছে, ফুটে দিচ্ছি। এবার বিকালে আমি চা বানিয়েছিলাম সন্ধ্যার আগেই, সেই চা এখন আমি
চা খাবো আমি আর আমার হাজব্যান্ড, এবং আমার পাশে আমার এক কাকি আছে, আমার কাকি এসেছে। কাকিকে বললাম একটু চা করতে, কাকি চা করলো, আমাকে আর আমার হাজব্যান্ডকে দিল, কাকিও খেলো। এখন আমি চা বিস্কিট আমি আর আমার হাজব্যান্ড খাচ্ছি। কাকি এমনি ঘুরতে আসছে, আমার দুঃসম্পর্কীয় কাকিমা। তারপর আমি রাত্রেবেলায় কি করব ভাবছি, যে দুপুরের তরকারিও আছে, এখন কি করতে পারি। তাই আমি রাত্রের জন্য কিছু রান্না করছি, একটা তরকারি, যেমন আলু দিয়ে রুই মাছের ডিমের কষা। আলুটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ডিমগুলো ভাজি করে নিয়েছি আগে। তারপর আলুটা ভালোভাবে কষানোর পর আমি তার ভিতর ঝোল দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। বারবার জল দিয়ে কষিয়ে নিলে এবং ভালো মতন মশলাটা কষানো হয় এবং এই তরকারিটা খুব সুস্বাদু হয়। বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? তবে আমার এই ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে নিও আর কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধু যারা আছো, তোমরা আমার এই ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিবা এবং কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থেকো। পুরাতন বন্ধু, তোমরা আমার পাশে আছো বিদায় আমি চলতে পারছি, এবং আবারও তোমাদের আমি ধন্যবাদ জানাচ্ছি অসংখ্যবার, কারণ তোমরা আমাকে সাপোর্ট করছো এবং হাঁটি হাঁটি পা পা করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। আমার তরকারিটা আমি মাছের ডিম দিয়ে দিয়েছি এবং আবারও কষিয়ে নিচ্ছি। ফাইনালি কোনো তরকারিতে ঝোল দিয়ে দিইনি, আবার ঢেকে দিলাম, কারণ এই কষানোটা মাংসের মতন কষিয়ে নিতে হয়, তাহলে তরকারিটা খুব সুন্দর হয়। মাছের ডিমের ভাজির থেকে এইভাবে রান্না করে খেলে খুব সুস্বাদু এবং খুব স্বাদ হয়। আমি তরকারিটা আমার হয়ে এসেছে, আমি আর কিছুক্ষণ পরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে রাখবো। দেখেন বন্ধুরা, কত সুন্দর তরকারি হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে রেখেছি। আমার ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।